না মা, আমি বাবার ছেলে কোথাও যাবো না। এতটা দিন মা সবাই জিজ্ঞেস করে খালি কইছে আমার বাপ মরে গেছে। আমি আর এই কথা কইতে চাই না। আমি বাবার লগে যাবো, মা বাবার লগে যাবো, বাবা আমার লগে থাকু। না মা, এটা হইতে পারে না। ওই পাষাণ হৃদয়ের লোকের লগে আমি অন্তত সংসার করতে পারবো না। শুন মা, চল বাড়িতে চল। বাবা যাও না। তোর আমি কইছি না যে তোর বাপ মইরা গেছে গা? এই লোক তোর বাপ হইতে পারে না। চল চল চল। সব গোছানো হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, এখন খালি কাস্টমার আছে তাহলে দেই। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি লাগবে ভাই কম? টমেটো কত করে আর বেগুন? টমেটো হলো 130 টাকা কেজি আর বেগুন হলো 80 টাকা কেজি। আচ্ছা ভাবি, আপনি একটা কথা কই, আপনি দেখলে না আমার খুব কষ্ট হয়। এই যে দোকানদারি করেন বাজারটার ভিতরে, কত ছেলেরা আপনার দিকে চোখ দেয়। তার চেয়ে এক কাজ করতে পারেন না ভাবি, আপনি পাশাপাশি কাজ করতে পারেন। আমার যেটাই ইচ্ছা আমি সেটাই করব ভাই। আপনার কাছ থেকে তো আমি কোনো কথা শুনতে চাই নাই। আপনি এত কথা কন কিনলে গা? শুনেন ভাবি, এই সবজির দোকান বাদ দিয়া এর থেকে ভালো হইব আমার বাসায় আয়। আমার বাসায় গেলে মোটা অঙ্কের টাকা দেব। আই চুপ! আর একটা কথা কইলে কিন্তু আপনার খবর আছে, কিন্তু কয়ে দিলাম হেন থেকে আর ফিরে যাইতে দিব না। আর শুনেন, আপনার দেখছি সব সেনতে বাজার নেন, আর আপনি বাজার করতে এসে এত বাজে কথা কন কিনলে গা? হ্যাঁ ভালো কথা কইলে এই দোষ। আমি আপনার কাছে আর সবজি বেশবো না। আর শুনেন, আপনি আমার দোকানের আশেপাশে আর ঘেসবেন না, জানেন তো? যান। ঠিক আছে, এই দোকানে আইলাম না, না আইলে কি হইব? হ্যাঁ যান যান। তো সব লোকজন আয় খালি চুরি করতে। আচ্ছা মা, তুই তাহলে থাক এখানে, আমি আইতাছি একটু। হ্যাঁ এই মেয়ে, দোকানের লোক কোথায়? আমি আসি। কি তুমি দোকানদার? তুমি কি এই বয়সে পারবে সবজি বিক্রি করতে? না না আঙ্কেল, আমি বিক্রি করতে পারি। কোন আপনি কি নেবেন? আচ্ছা, এই দোকানে আর কেউ বসে না? আমি আর আমার মাই বহি। ও আচ্ছা, তোমার মা বসে। কেন, তোমার বাবা নেই? না, বাবা নাই। মাই কইছে আমার জন্মের পরে নাকি আমার বাপ মরে গেছে গা। ভেরি স্যাড। টমেটো কত করে? 130 টাকা করে কেজি। আচ্ছা ঠিক আছে, 1 কেজি দাও। কিরে মাছ, কার কাছে সবজি বেচিস? ওই যে টমেটো নে। এ কি আপনি? আপনি এখানে কেন? আনিশা, তুমি এখানে? আপনি এখান থেকে চলে যান। আমি আপনার কাছে কোনো সবজি বিক্রি করুন না, যান। আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, এই মেয়েটা কে? এটাই তো আমার মা। মা? আমি তোমার নাম জানি কেমনে? উনি হইতেছে তোর সেই মৃত বাবা। বাবা বাবা শোন মা, কই যাস তুই? মা শোন, যাইস না। বাবা বাবা, তুমি এতদিন কই আছিলা? তোমার কি আমার কথা একটু মনে পড়ে নাই? কেমনে আছিলা তুমি এতদিন? না মা, তুমি আমার চাইনা দাও। কত মানুষ কত কথা কইছে, তোমার বাবা কই, তোমার বাবা কি করে, ইচ্ছা করতে পারি নাই। খালি কইছি আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে। ও গো না, কেন তুমি আমার এতদিন বাপ সামনে রাখছো? আমার বাপ বাচ্চা আছে, কেন তুমি আমার কত আমার বাপ মরে গেছে কেন কইছো? কেন কইছি জানোস? এদের সামনে যে লোকটা দাঁড়ায় আছে না, এই লোকটা হলো একটা পাষাণ হৃদয়ের লোক। এই লোকটা যখন টাকা ছিনে গেছে, টাকার লোভে পড়ে গেছে, তার মুহে পড়ে গেছে, তখন সে তার বউরে আর বউ মানতে পারে নাই। তখন একবারও সে চিন্তা ভাবনা করে নাই যে তার একটা সন্তান আসতেছে, আমি গর্ভবতী। আমার নিমিষের মধ্যে বাড়ির থেকে বাইর করে দিতে, ডিভোর্স দিতে তার একটা বারো বুকটা কাইপা উঠে নাই। বৌমা, এই বৌমা, জি আব্বা। চা নিয়ে আসো। এনে নতা বাইরে জুতাগুলি আছে, ওগুলি পালিশ করবে। জি আব্বা। এটা কি চা না পানি, কোনটা? আব্বা আমি তো ঠিকই বানাইছি। মুখে মুখে তর্ক, কিভাবে শিখবে? তোমার কোন জিনিসই তো আমার ভালো লাগে না। আর কেমনি ভালো লাগবে? তুমি ওই ফকিন্নির করে ফকিন্নি, ওই গাঁও গ্রাম থেকে আসছো, তুমি তুমি আমার সোসাইটির ব্যাপারটা কিভাবে বুঝবে? এই, তোমার কোন জিনিসটা ভালো বলো তো? শুধু চা না তো,
যত খাবার তুমি করো কোনোটা আমার ভালো লাগে না। আসলে কেমনে ভালো লাগবে বলো? বস্তির থেকে তো এসেছো, তাই না? বস্তির থেকে এসেছো, আর এই যে আমার ছেলের সয় সম্পত্তি, এটা খাওয়ার এইটারগুলি চিন্তায় থাকো। কোনটা খাবার ভালো হবে, কাকে খাওয়াতে হবে, এইগুলির খবর নেই। শুধু আসো কি জানো, ওই যে আমার সয় সম্পত্তি, এইগুলির জন্য আসো, তাই না? তোমার জন্য এলাকায় কোথাও মুখ দেখাতে পারি না। নানান লোক নানান কথা বলে যে উনি কে, আর উনি বস্তির থেকে একটা বউ নিয়ে আসছেন। ছি, আবার বলছো আমার সামনে যে কই, ঠিকই তো আছে। হ্যাঁ, তুমি তো চিনি দাও না ঠিক মতো। তুমি জানো না আমি চিনিটা বেশি খাই। আব্বা, আপনি এগুলা কি কইতাছেন? আমি বস্তির মাইয়া হইতে পারি, কিন্তু আপনার এই সয় সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আর তাছাড়া 2 দিন পর আমার ঘরে নতুন একটা মেহমান আইতাছে, আর আপনি আমার লোকে এরকম আচরণ করে কথা কইতাছেন। তোমার এই ক্যানকানি কথা আমি শুনবো না, আমি বলবো আমার ছেলেকে। কোথায়? এই সাগর, সাগর! কি হয়েছে বাবা, তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়নি বল? হ্যাঁ, যেদিন থেকে এই বস্তির মেয়েটাকে এইখানে এনেছি, সে কোন কাজটা ঠিক করেছে? হ্যাঁ, সামান্য একটা চা বানাতে দিয়েছি, সেই চাটাও তোর গিয়ে চিনি দেয়নি, শুধু পানি। তাহলে বল। আর শোন, হ্যাঁ, তুই এই মেয়েকে, এই বস্তির মেয়েকে নিয়ে আসছিস, এটা আমি চাই না। আমার সাথে এটা আমার পরিবারের সাথে মিলে না। এই বস্তির মেয়েকে তুই ডিভোর্স দে, আমি তোকে বড় লোকের মেয়ে দেখে তার সাথে তোকে বিয়ে দেব। শোন, আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুই যদি এই মেয়ের সাথে সংসার করতে চাস, তাহলে আমার বাসায় থাকতে পারবি না, আর আমি তোকে কোনো সয় সম্পত্তি দেব না। আর তুই যদি এই মেয়েকে ডিভোর্স দেস, তাহলে আমি তোকে সয় সম্পত্তি সব দেব। দরকার পড়লে তোকে বড় লোকের মেয়েকে এনে ওর সাথে বিয়ে দেব। তুই এখন ভেবে দেখ কোনটা করবি। এটা আমার সাফ সাফ কথা, এই কথাটা মনে রাখিস। আনিশা, এই সংসারে তো জিনিসপত্র যা যা আছে সবকিছু নিয়ে তুই বস্তিতে চলে যা। মানে তুমি এগুলো কি কইতাছো? এই মানে আমি এগুলো কি কইতেছি? মানে তুই কি শুনতে পারস না? আমার আব্বা কি কয়ে গেছে? আমার আব্বা আমারে কইছে, তুই যদি এই বাড়িতে থাকোস, তাহলে এই ধন সম্পত্তি, টাকা পয়সা, কোটি টাকার ওয়ারিশ আমি হইতে পারুম না। এই জন্য তোরা ভালো করে কইতেছি, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা করতেছি। চলে যাও মানে? তুমি 2 দিন পর বাবা হওয়া, তুমি এই অবস্থায় আমার বাড়ি থেকে বাইরে করে দিতে চাইতেছো? আমার বাবা হওয়া দরকার নাই, আমার তোরেও দরকার নাই, আর তোর পেটে যে সন্তানটা আছে না, সেটা আমার দরকার নাই। আমার কোটি টাকা দরকার, আমি কোটি টাকার মালিক হইতে চাই। যা কইতেছি। এই তুমি ধন সম্পত্তি, টাকা পয়সা নাকি এত কিছু করতেছো না? একদিন তুমি আফসোস করবা দেখো। হ্যাঁ, আমি আফসোস করতে চাই। যাও, আফসোস করবা? এই কোটি টাকা আমার দরকার, এখন থেকে সবকিছুর মালিক আমি। কি যে ভালো লাগতেছে। আমি কতটা কষ্ট করছি, কষ্ট কইরা তোরে এতটুকু করছি, এটা তুই তোরে আমি কেমনে বোঝাবো ক? আনিশা, আমার কথাটা একবার শোনো। চুপ, একদম লোভে পইরা গর্ভবতী স্ত্রীর ডিভোর্স দিতে পারে, সে আর যাই হোক মানুষ হইতে পারে না। আপনি না আপনার এই মুখটা আবার আর কোনোদিন দেখাইবেন না, জানেন দেখা। আমি বাবার ছেলে বুঝতাও যাবো না। এতটা দিন মা সবাই জিজ্ঞেস করলে খালি কইছে আমার বাপ মরে গেছে। আমি আর এই কথা কইতে চাই না। আমি বাবার লগে যাবো, বাবার লগে যাবো, বাবা আমার লগে থাকু। না মা, এটা হইতে পারে না। ওই পাষাণ হৃদয়ের লোকের লগে আমি অন্তত সংসার করতে পারবো না। শুন মা, চল বাড়িতে চল। বাবা, যাও না। তোর আমি কইছি না যে তোর বাপ মইরা গেছে গা? এই লোক তোর বাপ হইতে পারে না। চল চল চল। বাবা হওয়ার অনুভূতিটা জীবনে প্রথমবার বুঝতে পেলাম। সন্তানের মধ্যে যে এত শান্তি, সেটা কখনো বুঝতে পারিনি। এখন কেমন জানি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার মেয়ের কাছে। আমি এখন বুঝতে পারছি। এই যে ভাই, এই সবজির দোকানটা বন্ধ কেন? ওনার মেয়ে অসুস্থ তো, তাই আজকে আসলেন। ও আচ্ছা, ওনারা কোথা থেকে বলতে পারেন? ওনারা দিয়াবাড়ি বস্তিতে থাকে।
দিয়াবাড়ি বস্তিতে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান তো এখানে দাঁড়ান। ভাইজান, ভাইজান, কি ব্যাপার সাগর, তুমি আমার অবস্থাতে আইছো কেন? যাও, তুমি সেখান থেকে এসো, এনে যাও। ভাইজান আমার কথাটা একটু শোনেন। আমি তোমার মতো মানুষের কোনো কথা শুনবো না। হ্যাঁ, তুমি কি মানুষ না জানোয়ার? নিজের ব্যাপার একবার চিন্তা করে দেখছো? তুমি আমার বোনটার জীবনটা নষ্ট করে দিছো। হ্যাঁ, আমার বোন তো পারতে পারে বিয়ে করতে, আমার বোন কিন্তু বিয়ে করে নাই। তোমার মতো বেইমান না, নিমো খারাপ না। তুমি আমার বোনের ওই অবস্থা কেমনে তুমি ডিভোর্সটা দিলা কও তো? হ্যাঁ, আমার বোনের পেটে তোমার সন্তান ছিল, এই সন্তান কি আমার বোনের একা? ওই সন্তানের প্রতি তোমার কোনো দাবি নাই? তুমি না বাপ? তুমি কেমন বাপ? ওই অবস্থায় মারে ঘর থেকে বাচ্চা সব বের করে দিছো, তারপর আমার বোনটা কত কষ্ট হচ্ছে তুমি জানো? হ্যাঁ, আমি এমনি নিজে কাম কাজ করতে পারি না, আমার যে কয়টা টাকা ইনকাম হয়, আমার মাইয়াটা অসুস্থ, ওষুধ কিনতে কিনতে সব টাকা জায়গা, আর ওই অবস্থায় এই সংসার আমি চালাইতে পারি? আমার বোন কি করব? কোনো উপায় না খুঁজা না পায়া আমার বোন বাজারের মধ্যে সবজি বেচছে। এখন মাইয়াটা বড় হয়েছে, মাইয়ারে নিয়ে সবজি বেচতেছে। তোমার যে যে বাড়ি, হ্যাঁ, ফুটফুট পুন সেগুলোর কি দাম? তোমার বউ মাইয়া যদি বাজারের মধ্যে সবজি বেচা খায়, তোমার এই কোটি কোটি টাকার কোনো দাম নাই। তোমার মতো জানোয়ারের সাথে আমার কোনো কথা নেই। যাও, সন্ধ্যা হয়ে গেছে, এলাকার লোকজন আইতেছে, বস্তির লোকজন দেখলে উল্টা পাল্টা ভাববো। ভাইজান আমি হাত জোর করে বলতেছি, একটা বার শুধু আপনি আমার কথাটা শুনুন। আমি আপনার পায়ে ধরে বলতেছি ভাইজান, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি আনিশাকে স্যার, আমার মেয়েকে স্যার, আমি থাকতে পারবো না, চলতে পারবো না, আমি অন্যায় করছি, ভুল করছি, শুধু একটা বার আমাকে সুযোগ দেন ভাইজান প্লিজ, আমি অনুরোধ করে বলছি ভাইজান। আচ্ছা উঠো, চলো আমার লগে। আনিশার যদি তোমার লগে সংসার করতে চায়, ওরে আমি দিয়ে দিব, আমার কোনো কথা নাই। আর আনিশা যদি রাজি না হয়, এই গ্যারেজে যাতে তোমার মুখ কোনোদিন না দেখি, ঠিক আছে? আও। মা, তুমি যত কথাই কও না কেন, আমি বাবার কাছে যাবো। কারণ জীবনের প্রথমবার বাবার স্পর্শ পাইছি, বাবার গায়ের গন্ধ পাইছি, বাবার অনুভূতি কেমন তা বুঝতে পারছি। আমি বাবার কাছে যাবো মা। না রে মা, ওই লোকটা ভালো না, তুই দেখলি না, আমরা তখনও তোরে কইলাম ওই লোকটা একটা পাষাণ লোক। আচ্ছা, ও যদি তোর ভালোই বাসতো, তাহলে এতদিনে তোরে একটা বার কি দেখতে এইতো না? তোর একটা বার দেখতে এসে না, তোর খোঁজ নিচ্ছে। তুই এতদিন জানছিস না তোর বাবা মৃত, এখন থেকেও জানবি যে তোর বাবা মৃতই, আর এমনি তুই বড় হবি। আনিশা, যে দেখে রাইস। আপনি আপনি এখানে কি করতেছেন? আপনার আমি তো নিশ্চিত করেছি যে আমগো সামনে আর আইবেন না, তারপর আপনি চলে আসেন এখানে। ভাইয়া, তুমি এখন এরে আমার চোখের সামনে থেকে দূর করো, নাইলে কিন্তু খবর হয়ে যাবে। দেখ বোন, সংসার জীবনে তো কত রকম ঝামেলাই হয়। তুই ওর কাছ থেকে আসার পর থেকে কত কষ্ট করে চলতেছিস। আমারও যে ইনকাম আছে, এটাতে আমার সংসার ঠিক মতো চলে না, তোরেও কিছু দিতে পারি না। আর মাইয়াটারও তো পড়ালেখা করার লাগবে, মাইয়াটারও তো একটা ভবিষ্যৎ আছে। এইসব কথা চিন্তা করে তুই কথাটা একটু বোঝার চেষ্টা কর। তাছাড়াও গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথা কয়। আর সাগর যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, তুই ওর কথাটা মাইনা নে। ও সত্যি ওর ভুল বুঝতে পারছে। আমি তো ওর গ্রাম থেকে বাইর করে দিতে চাইছিলাম, ওই আমার পায়ে ধরে মাপ চাইছে, তোর কাছে আইতে চাইছে, বেলির কাছে আইতে চাইছে। ওই যেহেতু ওর ভুল বুঝতে পারছে, তুই ব্যাপারটা মাইনা নে। আনিশা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি মানছি আমি জীবনে মস্ত বড় ভুল করেছি, তোমার সাথে অন্যায় বিচার করেছি। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, বিশ্বাস করুন। আমি কেমন জানি এলোমেলো হয়ে গেছিলাম। আমার বাবা যখন আমাকে বলেছে, তুমি যদি আমার সাথে থাকো না, তাহলে সবাই সম্পত্তি, টাকা পয়সা, কোটি টাকার যে সম্পত্তি আছে, সেটার ভাগ নাকি আমি পাবো না। আমি এই সবের লোভে তোমার সাথে এতটাই অবিচার করেছি, এতটাই খারাপ কিছু করেছি, সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি। আমি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি, বিশ্বাস করো। হ্যাঁ, আমি মানছি যে আগে আমি হয়তোবা অনেক খারাপ একটা মানুষ ছিলাম, কিন্তু এখন আর আমি আগের মতো মানুষ নেই। সব কিছু পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমার মেয়ে বেলির জন্য। বিশ্বাস করো, বেলিকে যখন আমি প্রথম দেখলাম,
আমার মেয়ে যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি। বাবার অনুভূতি আমি বুঝতে পেরেছি, সন্তানের মায়া আমি বুঝতে পেরেছি। সন্তানের মায়া কি জিনিস আমি কখনো জানতাম না, আমি সেটা হারে হারে টের পেয়েছি। আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে আমার কোনো কিছু চাই না, আমার সন্তানটা যদি আমার কাছে থাকে আমার পৃথিবীতে আর কোনো কিছু প্রয়োজন নেই। আমি বেলিকে দেখার পর থেকে আমি ঠিক মতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার কাছে প্রতিটা মুহূর্তে একটা কথাই মনে হয়েছে, আমি যদি আমার মেয়েটার সঙ্গে থাকি, আমি যদি আনিশার সাথে থাকি, আমি হয়তো ভালো থাকবো। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি মানছি তোমার আমার ডিভোর্স হয়েছে। দেখো, আমি যদি তোমাকে মন থেকে মেনে নেই, তুমি যদি আমাকে মন থেকে মেনে নাও, তাহলে পৃথিবীতে আর কোনো কিছু প্রয়োজন নেই। তারপরও সামাজিকতা বলতে একটা কথা আছে, আমি কাগজপত্র সবকিছু রেডি করে ফেলবো, ঠিক করে ফেলবো। তুমি না করো না, আমি হাত জোর করে বলছি, শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে নতুন করে বাঁচতে দাও। আনিশা দেখছস ওই কতটা পরিবর্তন হয়ে গেছে, তুই ওর কথা শুনে নি। ভাইজান, তুমি যখন যা কইছো আমি সেটাই শুনছি, কখনো তোমার কথা অবাধ্য হই নাই। তুমি যেহেতু কইতেছ, আমি আজকে এই কথার অবাধ্য হবো না। আমি যাম। ঠিক আছে ভাই, ভালো মতো থাকিস। আর মা, ভালো মতো থাকিস, লেখাপড়া করিস, হ্যাঁ, দুষ্টামি করিস না। ঠিক আছে মামা। ভাই তুমি ওপরে দেখা রাখো। ঠিক আছে, চলো। হ্যাঁ, ঠিক আছে, যা।